ঠাকুরের পায়ে ফুল না দিয়ে ঠাকুর সেবা দিলে সত্যি আসনটা যেমন কেমন ফাঁকা ফাঁকাই লাগে। তো যাক, অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে আর আমি এই যে চলে আসলাম রান্নাঘরে। আর এসেই না বাসনগুলোকে মেজে নিচ্ছি, কারণ আজকে কাজের মাসি আসবে না, ফোন করে বলল ওনার শরীরটা ভালো নেই। তো কী আর করা যাবে, সময়ের মধ্যে আমাকে সব কাজ করে বেরোতে হবে স্কুলের জন্য। তো বাসন মাজা যেগুলোই ছিল সেগুলো শেষ করে এই যে ফ্লাক্সে জল ভরে নিচ্ছি। মানে কত কাজ, সময় কম, দুটো হাত সত্যি কম হয়ে যায়। কি করে যে কাজ শেষ করব, ছেলের বনবিটা রেডি করা, নিজের স্পেশাল চা বানানো। প্রতিদিনের সকালবেলার সব থেকে বেশি কাজ কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। চা বানানো থেকে আরম্ভ করে টিফিন রেডি করা, ছেলের রেডি করে যাওয়া, তারপর কালকের তরকারি রান্না করা আছে সেটাকে গরম করে রাখবো। আর এখন বেশ গরম গরম ভাব পড়েছে, ফ্রিজে রেখে দিলে আবার সেই গরম করে ছেলেকে খেতে হবে। আর ছেলের সেই সময়টুকু হবে না, কারণ পড়াশোনার চাপ আছে, আজকে আবার কম্পিউটার ক্লাস আছে। আর বাড়িতে থাকলে না হয় আমি সেটা করে দিতে পারি। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্পেশাল চা রেডি হয়ে গেছে। আর ভাবলাম দু চুমুক দিয়ে দিই রান্নাঘরে, তারপর ড্রয়িং রুমে বসেই চাটা খেয়ে নেব। চায়ের কাপ হাতে নিয়ে সোজা চলে গেলাম ডাইনিং টেবিলে, চেয়ারে বসলাম। একটু আরামে চাটা খেয়েছি, কারণ এখন আর বসার সময় হবে না। তো এখন আবার রান্নাঘরে চলে আসলাম। আর ফুলকপি আলু পনির দিয়ে তরকারিটা সেটা একটু গরম করে নিলাম। এখন তরকারিটা ঢেলে রাখবো। আর আজকে থেকে আবার টিফিন নিতে হবে, আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল। আর মধুমিতাতে যেতে হবে। তো তাড়াতাড়ি করে কাজগুলো করিয়ে 7:30 হয়ে গেছে, 8:20-এর মধ্যে, 8:15-20-এর মধ্যে রেডি হতে হবে। আর অনেক দিন ধরে যাচ্ছি না, ফোন করে জিজ্ঞেস করতে হবে কটার সময় আসবে। তো চলো এটা করি, তারপর নিজের ব্রেকফাস্ট রেডি করবো। আর নিজেও কি খেয়ে যাবো এখনো ভাবিনি। চলো, দেখো রেডি হয়ে গেছি। আজকে লালের মধ্যে পরলাম, আমি লাল পরতে ভালোবাসি। তো একটা এটা তাঁতের শাড়ি পরলাম। আর এখানে দেখো টিফিন নিয়ে নিয়েছি, ফুলকপি আলু পনির তো এটাই নিয়েছি, আর কিছু করলাম না। খেয়েও যাবো রুটি, টিফিনেও নিয়ে যাচ্ছি রুটি। আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুটস। দেখো কি দারুণ লাগছে না পিটুনিয়াগুলো, কালারগুলো দেখো। আর দাদা বৌদি সত্যি অনেক কষ্ট করে গাছের জন্য সকালবেলা বিকালবেলা জল দেওয়া গাছে দাদার, ভালো লাগছে দেখতে। ফুল ফুটলে পরে সত্যি এত ভালো লাগে, কিন্তু এটার পেছনে যে কত কষ্ট, চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক দিন বৌদির বাগানটা শেয়ার করিনি। তো চলো দেখো, চলো বেরোলাম। বৌদি বললো যা তোমার শাড়িটা এত ভালো লাগছে, অনেকদিন বাদে পরলাম। আর এই গরমের মধ্যে না একটু এরকম শাড়ি পরলে ভালো লাগে। এটা জামদানি যদিও, কিন্তু জামদানি তো সিল্ক মিক্সড আছে আর কি। চলো, বাস চলে এসেছে। আওয়াজ শুনলাম কিন্তু মধুমিতা বাস এখনো আসেনি। আর আজ অনেক দিন বাদে মধুমিতা বাসে যাবো। এখন তো এটাতেই যাব, এখন থেকে এটাতেই যেতে হবে। এতদিন অনেক আরাম করলাম, একটু লেটে পৌঁছেছি, কিন্তু আজকে থেকে তো ক্লাস শুরু হবে। আজ সকালবেলা অমিতাভকে বলছিলাম যে এই আমার স্কুল যাওয়া আসার যে যতটুকু সময় না, সেটা আমার সত্যি রেস্ট হয়। যদিও বাসের জার্নিটা অনেকটা টায়ার্ড ফিল করি, কিন্তু তবুও যেন আমার বাসে বসলে দুটো হাত কিন্তু আমার অনেকটা রেস্ট পায়। আমার একজন সাবস্ক্রাইবার বলছে ম্যাম হাড়িটা ইমান ভাল লাগিছে, একদিন হাড়ি কালেকশন দেখাবোন। আজকে সত্যি সবাই বলছে, আর অনেক দিন বাদে পড়েছে। আর কালারটা সত্যি এত ভালো লাগছে না, মানে মিক্সড আর কি, মাল্টি কালারের। গরমের মধ্যে এই শাড়িগুলো পরতে ভীষণ ভালো, যদি একটু ভারী আছে, জামদানি তো। আমার বাবাও কিন্তু
বলতো। আমার না সব কিছু বাবার কথাটা চলে আসে সব কিছুতে, কারণ আমার মানে বললাম তো বাবাকে প্রত্যেকটা সময় আমি খুব মিস করি। বাবা বলতো তুই এত সুন্দর করে শাড়ি পরিস না, সত্যি, আর এত সুন্দর তোর মানে অনেকগুলো শাড়ির কালেকশন, সত্যি এক এক দিন এক একটা শাড়ি, একটা শাড়ি দুদিন কখনো আমার খুব কমই পরা হয়। তো এটাই আর কি বলছি, বলতো তুই কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরিস, অনেকে পারে না। আর সত্যি বাবা সব কিছু জিনিস এত অ্যাপ্রিসিয়েট করতো না, খুব পজিটিভ ছিল বাবা। এটাই আর কি সত্যি খুব মিস করি সেদিনের এত সুন্দর আমাকে উত্তরীয়, আর এই যে আমি ফেলিসিটেট করেছে আমাকে, বাবা থাকলে যে কি খুশি হতো। চলো, স্কুলের রাস্তাতে হাঁটতে হাঁটতে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন স্কুল পৌঁছে যাচ্ছি, আর 10 স্টেপ দেবো আর স্কুল পৌঁছে যাব। তো চলো, আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে। টাটা, গুড আফটারনুন ফ্রেন্ডস। স্কুল ছুটি হলো আর বাসে বসে গেছি, বাস এখনও ছাড়েনি, স্টার্ট দিয়ে রেখেছে। আর আজকে না স্কুলে শিয়ালিতে খেয়েছে, একজন স্টুডেন্ট এনেছিল ক্লাস 10-এর, এত টেস্টি হয়েছে খেতে, আমার নিজে টিফিন খেতেই ভুলে গেছি। ওটা ব্যাগে এনেছি, ব্যাগে নিয়ে আবার নিয়ে যাচ্ছি। রুটি আর ফুলকপি আলু পনির দিয়ে তরকারি এনেছিলাম। তো চলো, আর আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছলে ভালোই হবে। ছেলের আজকে কম্পিউটার ক্লাস, একটু ওর দুপুরবেলা খাওয়াটা রেডি করে দিতে পারবো। অমিতাভ তো আস্তে আস্তে লেট হবে, বিকালবেলা ক্লাস আছে। চলো, ঘুমিয়ে মার্কেটে ঘুমিয়েছি, বাড়িতে গেলে তো আর কাজ সাথে সাথে ঘুমাতে পারবো, পুরো ঘুমিয়েছি। ছেলেকে ভাতটা দেবো, রেডি করছি, কম্পিউটার ক্লাসে যাবে। আর অমিতাভ এখনো আসেনি, ভাত রান্না করেছি আর তরকারি দিয়ে অল্প করেই খাবে বলেছে। ব্রেকফাস্ট দেরি করে করেছে, তাই জাস্ট আমার কথাতে একটু ভাত নিয়েছে। ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে, আমি আসাতে ভালো হয়েছে, ওকে একটু রেডি করে দিলাম, খাবে না বলছিল। তো যাক, আর এখন একটু শুয়ে মোবাইল দেখছিলাম, ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু অমিতাভ এখনো এসে পৌঁছায়নি। ও আসলে পরে একসাথে খাবো ভাবছি, একটু খেয়ে দিয়ে তারপর রেস্ট করব। 1 ঘন্টা একটু শুয়ে নিলে পর না ভালো লাগবে, কারণ সকালবেলা সকালবেলাতে উঠে পড়েছি, আবার বিকালবেলা ক্লাস আছে। 3:10 হয়েছে, দেখি এখন একবার ফোন করে দেখবো। জবাবটা দেখাইছিল যে লাহে লাহে কৰিব কাৰণে লাহে লাহে কৰা, খৰকে নকৰিবা, স্বৰ নালাগে। প্যা প্যা কৰা প্যা সা রে মা পা ধা সা সা নি ধা পা মা গা রে সা রে মা পা নি ধা পা সা রে বা এই দেখো সন্ধ্যাবেলার চা। অমিতাভ এখনো বাড়িতে আসেনি, আসলে পরে ওকে বানিয়ে দেবো। আর ছেলে চা খেয়ে নিয়েছে। আমি সব কিছু সেরে আস্তে আস্তে বসতে বসতে এই ছেলের চা খাওয়া শেষ, এখন আমি চা খাবো। অমিতাভর জন্য লাল চা বানাবো, বললো আমি দুধ চা খাবো না, লাল চা বানিয়ে দাও। আমরা তো দুধ চা খেয়ে নিয়েছি আগে। আর এখানে দেখো এনশিওর আমাকে এনে দিয়েছে, ওটা রাখা হয়নি। বললো কি হলো, তুমি খাওনি যে এনশিওরটা? তো এই যে কৌটোটা বের করেছি, এখন আগে এটা ঢেলে রাখবো, চা বানাবো, আর সাথে এই বোতলে একটু জল ভরে নিয়ে যাব। চলো, অমিতাভর চা রেডি করে নিয়েছি। আর এখানে দেখো 3টে বিস্কুট দিয়েছি, 3 রকমের নানকাটা দিয়েছি, ক্রিম বিস্কুট, আর এটা গুড ডে অনলাইন থেকে আনিয়েছিলাম। আর এখানে দেখো নানকাটা রেখেছি, আমিও এখন 2টো খাবো। আমার তো চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এত টেস্টি না বিস্কুটটা, কি বলবো। চলো অমিতাভকে চাটা দিয়ে আসি। না
3টা বিস্কুট দিলাম, নান কাটা, ক্রিম বিস্কুট আর গুড ডে। দেখো রাতের ডিনার, আলু মটরশুঁটি আর সয়াবিন দিয়ে তরকারি আর রুটি। আমরা তো রাত্রে ম্যাক্সিমাম রুটি খাই। ডিনার কমপ্লিট করলাম, রান্নাঘরে সব কিছু কাজও শেষ হয়ে গেল। তারপর আমার ব্রাশ করা, মুখে নাইট ক্রিম লাগানো সেগুলোও হয়ে গেছে। তারপর অলরেডি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। এখন আমিও যাবো ঘুমোতে। চলো, রাত 12টা বেজে গেছে। কাল আবার সকাল সকাল উঠতে হবে, স্কুল আছে, অমিতাভর আছে, আমারও আছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।